ডিয়ার স্টুডেন্টস, তোমাদের প্রত্যেককে আমার ক্লাসে স্বাগত। আজকের টপিক ওয়ান লাইনার ট্রান্সলেশন অ্যাডভান্স লেভেল। আমরা বেসিক লেভেল শেষ করে অ্যাডভান্স লেভেলে 1 ক্লাসের পরে আজকে 2 নম্বর ক্লাস শুরু করছি। এই ক্লাস শুরুর পূর্বে তোমাদেরকে একটা বিষয় আমি একটু বলে রাখবো। যারা এই ক্লাসের পিডিএফগুলো পেতে চাইছো উইথ ভিডিও, তারা এই আমার অ্যাপটা ডাউনলোড করবে প্লে স্টোরে গিয়ে, ইংলিশ উইথ সঞ্জীব স্যার, এবং এখানে ডেসক্রিপটিভ সেকশানে গিয়ে তোমরা ভিডিও এবং পিডিএফগুলো পেয়ে যাবে। ওকে, তো চলো আজকে ক্লাস শুরু করি। প্রথম যে ট্রান্সলেশনটা আছে দেখো অ্যাডভান্স লেভেলে, সেনাপতি সৈন্যদলকে শিবিরা ভূমিকে যাত্রা করিয়ে নিয়ে গেলেন। এটা যদি আমরা ভেঙে বলি কি, সেনাপতি সৈন্যদলকে শিবিরের অভিমুখে মানে শিবিরের দিকে যাত্রা করিয়ে নিয়ে গেলেন। দেখো এখানে তোমাকে ফার্স্ট যখন কোনো ট্রান্সলেশন করবে তুমি টেন্সটা আগে লক্ষ্য করে নেবে। এখানে কোন টেন্স আছে, এই গেলেন ওয়ার্ডটি তোমাকে কি বলে দিচ্ছে না, এই গেলেন ওয়ার্ডটি বলে দিচ্ছে যে কাজটা হয়ে গেছে, পাস্ট ইন্ডিকেশন। তাহলে তোমার ভার্ব কোন টেন্সের ব্যবহার করবে, পাস্ট। সাবজেক্ট কে আছে না সেনাপতি। সেনাপতি অবশ্যই আর্মির একটা র্যাঙ্ক, এর টার্ম হচ্ছে দ্য জেনারেল। ওকে, দাটা অবশ্যই ব্যবহার করবে, কারণ কোনো র্যাঙ্ক আগে আমরা কি থাকি ব্যবহার করে থাকি বলো, আর্টিকেল দা ব্যবহার করে থাকি। ভার্ব কি না অভিমুখে নিয়ে গেলেন। দেখো আর্মি বা পুলিশের ক্ষেত্রে আমরা কি ব্যবহার করি না মার্চ টার্মটা ব্যবহার করি। রুট মার্চ টার্মটা শুনে থেকেছো। তাহলে মার্চ থেকে পাস্ট টেন্সে V2 ফর্মে কি হয় বলো, মার্চড। ইডি কাদেরকে নিয়ে গেলেন, আর্মিদেরকে, সৈন্যদেরকে, সৈন্যদলকে, দা আর্মি। এবার কোন দিকে না শিবিরের অভিমুখে বা শিবিরের দিকে। শিবির বলতে আমরা ক্যাম্প বুঝিয়ে থাকি। দেখো যে আর্মি ক্যাম্প, সেনা ছাউনি, এই টার্মগুলো আমরা শুনেছি। তো এখানে দা ক্যাম্পটা ইউজ করব, কিন্তু যে অভিমুখে বা দিকে বলতে আমাদের একটা প্রিপোজিশন ব্যবহার করতে হবে, টু ওয়ার্ডস। কি বললাম, টু ওয়ার্ডস। তাহলে পুরো টার্মটা কি হলো, দ্য জেনারেল মার্চ দ্য আর্মি টুয়ার্ডস দ্য ক্যাম্প। একটি গাড়ি আমাদের বাড়ির দিকে চলে আসছে। দেখো চলে আসছে, কাজটা এখন হচ্ছে। কোনো কাজ বর্তমানে হলে আমরা কোন টেন্স ব্যবহার করি বলো, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, তাই তো। দেখো এখানে এই জন্যে আমরা সাবজেক্টটাকে আইডেন্টিফাই করে নেব, একটা গাড়ি। তাহলে এ কার, ইজ ড্রাইভিং, আসিতেছে। গাড়ির ক্ষেত্রে ড্রাইভিং সেন্সটা ইউজ করে থাকি ভার্ব হিসাবে। এ কার ইজ ড্রাইভিং টুয়ার্ডস আওয়ার হাউস। এখানেও আমাদের একটা দেখো যে বাড়ির দিকে বা অভিমুখে, এই জন্য টুয়ার্ডস টার্মটা বা প্রিপোজিশন ব্যবহার করেছি। আওয়ার হাউস মানে আমাদের বাড়ির দিকে বলে, প্রিপোজিশনের পরে কি করেছি না আমাদের এই আওয়ার হাউস বা টার্মটাকে ইউজ করা হয়েছে। সে নিজের গাড়ি চালাচ্ছে, তার মানে চালাচ্ছে, কাজটা কন্টিনিউ করছে, সে নিজেই নিজের গাড়ি চালাচ্ছে। এই যে টার্মটাকে আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াসে নিলে কি হবে, হি ইজ ড্রাইভিং হিজ ওন কার। এই ওন ওয়ার্ডটা দিয়ে একটু স্পেসিফিক করে বোঝানোর চেষ্টা করছি যে সেই ব্যক্তিটি তার নিজের গাড়ি নিজেই চালাচ্ছে। ওকে, নেক্সট দেখো বাবলু সন্ধ্যাবেলায় হেঁটে বাড়ি গেল। এই গেল ওয়ার্ডটি তোমাকে ইন্ডিকেট করছে এটা পাস্ট টেন্স। গেল মানে গিয়েছিল, হেঁটে বাড়ি গিয়েছিল। তাহলে হাঁটা ইংলিশ আমরা প্রত্যেকেই জানি কি বলো, ওয়াক। এবার ওয়াকের পাস্ট টেন্সে কি হবে, ওয়াকড। কে গিয়েছিল, সাবজেক্ট বাবলু। কোথায় গিয়েছিল, বাড়ি, হোম। কোন সময় গিয়েছিল, সময় বলতে দেখো সন্ধ্যার সময় বলতে আমরা ইন দা ইভিনিং ব্যবহার করি। সকাল বলে বলতাম ইন দা মর্নিং। ওকে, মুর্শিদাবাদে প্রচুর আম গাছ জন্মে মানে কি জন্মায়, তাই তো। এটা কিন্তু সব সময়ের জন্য একটা আমরা টার্ম বা বিখ্যাত ফেমাস হয়ে রয়েছে মুর্শিদাবাদ। সুতরাং এই টার্মটা জন্মায় মানে কি আগেও জন্মাতো, বর্তমানেও জন্মায়, ভবিষ্যতেও জন্মাবে, এরকম একটা টার্ম সেন্স কাজ করছে। দেখো এখানে কি, সেজন্য এটাকে আমরা প্রেজেন্ট টেন্সে লিখছি। ম্যাঙ্গো ট্রিজ মানে আম গাছ। ওকে, জন্মানো সেন্সে গ্রো, প্রচুর পরিমাণে, যে প্রচুর জন্মায় বলেছিল না, তাহলে অ্যাবান্ডান্টলি টার্মটা ব্যবহার করতে পারি, অথবা ইন প্লেন্টি, যে কোনো একটা ব্যবহার করতে পারো। কোথায় জন্মায় না ইন মুর্শিদাবাদ। তাহলে পুরো টার্ম কি হলো, পুরো সেন্টেন্স কি হলো, ম্যাঙ্গো ট্রিজ গ্রো অ্যাবান্ডান্টলি অর ইন প্লেন্টি ইন মুর্শিদাবাদ। জেলার এই অঞ্চলে লোকে প্রচুর তরকারি জন্মিয়ে থাকে।
দেখো তরকারি জন্মে থাকে বলতে তুমি ফার্স্ট এখানে তরকারি বলতে এই টার্মটাকে দেখে ভয় পাওয়ার কিছু নেই, তোমরা তরকারি বলতে যেটাকে আমরা শাকসবজি বুঝিয়ে থাকি সেটা বলতে চাইছি। ওকে, এবার লোকে জন্মিয়ে থাকে মানে উৎপন্ন করে থাকে, তুমি পিপল প্রডিউস বলতে পারো, গ্রো বলতে পারো, কিন্তু যেটাই করবে থাকে যখন বলছে তার মানে এটা প্রেজেন্ট সেন্স। ওকে, তাহলে পিপল গ্রো প্রচুর পরিমাণে, যে বললাম প্লেন্টি অফ ভেজিটেবলস, কোথায় না ইন দিস পার্ট অফ দ্য ডিস্ট্রিক্ট বা ইন দ্য রিজন বলতে পারো, এই ইন দ্য পার্ট অফ দ্য ইন দিস রিজন টার্মটাকেও বলতে পারো। ওকে, এই অঞ্চলে ইন দ্য দিস পার্ট অফ দ্য ডিস্ট্রিক্ট অথবা ইন দিস রিজন অফ দ্য ডিস্ট্রিক্ট। ওকে, এরিয়াটা বললেও ভুল হবে না, ইন দিস এরিয়া অফ দ্য ডিস্ট্রিক্ট তাও বলতে পারো। গাড়িখানি আমাদের দুয়ারে থামলো, দেখো থামলো মানে থেমেছিল, পাস্ট টেন্স। ভালো করে দেখো, যখন বলছে থামলো মানে এই ট্রামটা থেমেছিল, পাস্ট টেন্সে স্টপড হবে। কোন সাবজেক্টটিকে না দ্য কার স্টপড অ্যাট আওয়ার ডোর। এই যে দুয়ারে থামলো মানে কি, দুয়ারে কি উঠে গেছে না একদম দরজার সামনে এসে দাঁড়িয়েছে। এই দুয়ার বলতে দরজার সামনে, এই সেন্সটাকে আমরা কিভাবে লিখছি, অ্যাট আওয়ার ডোর। ওকে, আর স্টপ ভার্বটাকে লিখেছি ফার্স্ট টেন্সে, বানানটা একটু খেয়াল রাখবে, STOPPED। গারওয়ান গাছের তলায় গাড়ি থামালো, গারওয়ান বলতে যে গাড়ি চালায়, ঠিক আছে, যে ঘোড়ার গাড়ি গরুর গাড়ি যারা যে চালায় তাকে গারওয়ান বলা হয় থাকে। তাহলে কাটার, এই কাটার মানে হচ্ছে গারওয়ান, দ্য গারওয়ান স্টপড, এটাও ফার্স্ট টেন্স আছে, এখানে থামালো মানে থামিয়েছিল, স্টপ দ্য কাট, এই কাট মানে হচ্ছে যে গাড়িটিকে বোঝানো হচ্ছে। ওকে, কোথায় না গাছের তলায়, আন্ডার দ্য ট্রি। তাহলে পুরো সেন্টেন্স কি হলো, দ্য কাটার স্টপ দ্য কাট আন্ডার দ্য ট্রি। শীতকালে গাছের পাতা পড়ে যায়, দেখো এটা একটা ইউনিভার্সাল ট্রুথ সেন্সে, শীতকালে কিছু গাছের আছে পাতা পড়ে যায় বা ঝরে যায়। তাহলে কি লিভস ড্রপ অফ, এই যে পড়ে যাওয়া গ্রুপ ভার্ব ব্যবহার করেছি ড্রপ অফ সেন্সে। লিভস মানে হচ্ছে গাছের পাতা, ড্রপ অফ দ্য ট্রিজ কোন সময় না ইন উইন্টার। দয়া করে এই চিঠি ফেলার বক্সে ফেলে দাও। তাহলে যখন আমরা কোনো একটা জায়গায় দয়া করে টার্মটা ব্যবহার করছি তার মানে হচ্ছে কি বলো না, আমরা বলতে চাইছি যে এটা একটা রিকোয়েস্ট বা বলো আমাদের রিকোয়েস্ট সেন্স কাজ করছে, মানে ইম্পারেটিভ সেন্টেন্সে কাজ করছে, তাই শুরু করবো আমরা প্লিজ দিয়ে। আর আমরা জানি ইম্পারেটিভ সেন্টেন্স কি দিয়ে শুরু হয়, ভার্ব দিয়ে, ডাইরেক্ট ভার্ব দিয়ে শুরু হয়, সাবজেক্ট উজ্জ্ব থাকে। তাহলে প্লিজ চিঠিটা ফেলে দেখ, ড্রপ দিস লেটার, তাহলে এই ফেলার সেন্সে কি ড্রপ, কাকে ফেলবে বা কোনটা ফেলবে, চিঠিটাকে, ড্রপ দিস লেটার কোথায় না ইনটু দ্য লেটার বক্স। পশ্চিমবঙ্গের কৃষকেরা পাট ফলাতে জানে, দেখো দ্য ফার্মার্স অফ ওয়েস্ট বেঙ্গল, তাহলে পশ্চিমবঙ্গের কৃষকেরা, পুরো ইংলিশ কি হলো, দ্য ফার্মার্স অফ ওয়েস্ট বেঙ্গল জানে, এটা একদম তাদের সম্বন্ধে একটা পরিচয় দেওয়া হচ্ছে যে তারা এটা শিখেছে, তারা জানে, যে প্রেজেন্ট টেন্স। নো, কি করতে না পাট ফোলাতে মানে পাট উৎপন্ন করতে, হাউ টু গ্রো জুট, কিভাবে উৎপন্ন করতে হয় পাট, বা হাউ টু প্রডিউস জুট, দুটোই চলবে, হাউ টু প্রডিউস জুট বা হাউ টু গ্রো জুট। ঘরে একটি বাতি জ্বলছে, দেখো জ্বলছে মানে বাতিটা বর্তমানে কি জ্বলছে, প্রেজেন্ট কন্টিনিউয়াস হয়ে যাচ্ছে। তাহলে এ ল্যাম্প ইজ বার্নিং ইন দ্য রুম, এ ল্যাম্প ইজ বার্নিং ইন দ্য রুম। 13 নম্বর কি আছে দেখবো, সৈনিকেরা সমগ্র গ্রামটিকে জ্বালিয়ে দিল, পাস্ট টেন্সে কি হয় বলো, জ্বালিয়ে দিয়েছিল। দ্য সোলজার, সৈনিকেরা বলতে পুরো দলটাকে বোঝাচ্ছে, বহু বচন সেন্সে দ্য সোলজার্স। ব্রান্ট, পাস্ট টেন্সে বার্ন থেকে কি ব্রান্ট হয়েছে, টি হবে, এটা V2, কারণ জ্বালিয়ে দিয়েছিল। এর পুরো গ্রাম বা সমগ্র গ্রাম, দ্য হোল ভিলেজ। গরুগুলি মাঠে চড়ে ঘাস খাচ্ছিল, তাহলে দেখো এটা পাস্ট কন্টিনিউয়াস, কারণ কি অতীতকালে কাজটা হচ্ছিল বা হইতেছিল, কারা না গরুগুলি। তাহলে দ্য কাউজ ওয়ার গ্রেজিং, এই গ্রেজিং ইন টার্মটা আমরা ব্যবহার করি, বিশেষ করে গ্রেজিংটা, গ্রেজিং এর পরে ইন বসে জায়গা সেন্সে, তাহলে গ্রেজিং মানে হচ্ছে চড়ে খাওয়া। তাহলে কাউজ ওয়ার গ্রেজিং কোথায় না ইন দ্য ফিল্ড। রাখাল বালকটি মেষ বালকটিকে চড়াচ্ছে, দেখো চড়াচ্ছে মানে কি বর্তমানে এটাকে কাজটা হচ্ছে। রাখাল বলতে দ্য শিফরেড টার্মটা ইউজ করা হয় থাকে, দ্য শিফরেড বলতে রাখাল, যারা গরু
মোষ ভেড়া এগুলো চড়িয়ে থাকে, মাঠে নিয়ে যে চড়িয়ে থাকে। এবার ইজ গ্রেজিং, চড়াইতেছে কন্টিনিউয়াসে। হিজ ফ্লক অফ শিপ, এই যে মেষ পালকটিকে ঠিক আছে চড়াচ্ছে, তারপর মেষের দল এই সেন্সে বোঝাচ্ছে, এটা কালেকটিভ নাউন ফ্লক অফ শিপ। তো এরকম আরও ট্রান্সলেশন তোমাদের পরবর্তী ক্লাসে আলোচনা করা হবে। এই ট্রান্সলেশনগুলো তোমরা অবশ্যই একবার করে দেখবে তোমাদের পারফেকশন এসে যাবে ট্রান্সলেশন লেখার ক্ষেত্রে। ওকে, এবং তাহলে তোমরা যখন মেন প্যাসেজ ট্রান্সলেশন করবে অবশ্যই তোমরা এগুলো ভালো লিখতে পারবে। ওকে, ধন্যবাদ।